আজকে এসেছি বেলজিয়ামের হাসেলটা অবস্থিত জাপানিজ একটি গার্ডেন দেখতে। মেইনলি চেরি ব্লসম দেখতেই আমরা এই জাপানিজ পার্কে গিয়েছি। তাছাড়া এই পার্কে আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য ছিল, অনেক মনোরম পরিবেশ ছিল, সেগুলোই পরিবারের সাথে অনেক সুন্দর মতো এনজয় করেছি। এত সুন্দর পার্ক আর এত সুন্দর পরিবেশ আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। পার্কে ঢুকতেই যে কি পরিমাণ সুন্দর একটা ভিউ দেখেছি, ছোট্ট একটা লেকের মতো পানির ঝর্ণার মতো ঝরছিল, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এই জাপানিজ গার্ডেনের মেইন ফোকাসই হচ্ছে চেরি ব্লসমস ফুলগুলো। মেইনলি পিঙ্ক কালার এবং হোয়াইট কালার ফুলগুলো হওয়াতে এত বেশি সুন্দর লাগে যা বলার বাহিরে। আরো অনেক কালার হয় এই চেরি ব্লসমস ফুলগুলো, বাট আমরা আজকে যেখানে এসেছি এখানে শুধু পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালার ফুলগুলোই দেখেছি। এই যে চেরি ব্লসমস গুলো দেখছেন, এগুলো খুব অল্প সময়ের জন্য ফোটে। মোস্ট প্রবাবলি মার্চের লাস্ট উইক আর এপ্রিলের ফার্স্ট উইক এই ফুলগুলো ফোটে এবং মের লাস্ট একদম ঝরে যায়। এই পার্কের আরো একটি সুন্দর দৃশ্য হচ্ছে এই মাছগুলো। এই মাছগুলো এত বেশি সুন্দর লাগে সামনে থেকে যা বলার বাহিরে। এই মাছগুলোর পাশে একটা ঘাটের মতো করে দেওয়া আছে। এই ঘাটের এখানে মাছগুলো সুন্দর মতো আসে, মানুষ খাবার দিয়ে যায়। তার উপর এত কালারফুল ফিশ যা বলার বাহিরে, মানে এক একটার থেকে এক একটার কালার বেশি সুন্দর লাগে। হোয়াইট কালার মাছগুলো এত বেশি সুন্দর লাগছিল। বাচ্চাগুলো এখানে মাছগুলো হাত দিয়ে ধরছিল এবং খাবার দিচ্ছিল। এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগছিল। উপরে একটি পুলের মতো করে দেওয়া আছে, ওখান থেকেও মানুষ এই মাছের দৃশ্যগুলো সুন্দর মতো দেখতে পাচ্ছিল। আর সামনে থেকে এই দৃশ্য না দেখলে আসলে বলার মতো না যে এত বেশি সুন্দর লাগছিল। তো ওই পুল থেকে আশিক আমাকে আম্মুকে সবাইকে ভিডিও করে দেয় এত দূর থেকেও। আমিও ওই পুলের উপরে যাই। পুলটা থেকে পুরো মাছগুলোর দৃশ্য সুন্দর মতো দেখা যাচ্ছিল। সত্যি বলতে এই পার্কটা আহামরি যে অনেক বড় ছিল তা নয়। বেলজিয়ামের মোস্ট প্রবাবলি ম্যাক্সিমাম পার্কই অনেক বড় বড় থাকে, আর সবগুলোর ন্যাচারাল ভিউ এত বেশি সুন্দর। সবগুলো ন্যাচারালি সুন্দর হয়। আল্লাহ প্রদত্ত যে একটা সৃষ্টি, এখানকার পার্কগুলোতে আসলে দেখা যায় অনেক মনোরম পরিবেশ, অনেক সুন্দর ভিউ। তারপরেও এই পার্কটা মেইনলি আজকে এই ফিশগুলোর কারণে এবং ফ্লাওয়ার্সগুলোর কারণে অনেক বেশি স্পেসিফিক মনে হয়েছে, অনেক ভালো লেগেছে। এই জায়গাটাতে মানুষ ফিশ দেখে কয়েন ছুঁড়ে যাচ্ছিল, কেন যাচ্ছিল আমি এটা বলতে পারবো না, বাট দেখতে সুন্দর লাগছিল। ঢুকতে এখানে অনেক সুন্দর আরো একটি ভিউ আছে, এখানেও আপনারা চাইলে ছবি তুলতে পারেন। যে আমি আর আশিক কিছু ভিডিও করে নিয়েছি, কারণ মেমোরিজ হিসেবে রেখে দিব পরবর্তীতে যেন দেখতে পারি। তো আমরা পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখছিলাম। আজকে যেহেতু সানডে, আর সানডেতে এখানে সবারই ম্যাক্সিমাম ছুটি থাকে, তো এই সানডেতে আজকে এসেছি, আর সেই কারণে এখানে অনেক অনেক মানুষ ছিল। ভিডিও করতে করতে আমাদের এক পরিচিত আপুর সাথে দেখা হয়ে যায়। লাস্ট কিছুদিন আগে একটা প্রোগ্রামে ওনাদের সাথে অ্যাটেন্ড করেছিলাম, তো ওনার মেয়েদের সাথে দেখা হয়ে যায়। ওখানে আরো কিছু পরিচিত আপুদের সাথেও দেখা হয়ে যায়। তো আমরা সবাই একসাথে হয়ে অনেকগুলো পিকচার্স ক্লিক করি এবং ভিডিও করে নেই। সত্যি বলতে আপুদের সাথে দেখা হয়ে খুবই ভালো লেগেছে। এই যে দেখেন মায়েদের কি অবস্থা, ঘুরতে গেলেও বাচ্চাদেরকে খাওয়ানো তো আর মিস করা যায় না। আর এসব বাসা থেকে বের হলেই ও ওরকম কমফোর্টেবল ফিল করে না, যেহেতু ওর বয়স মাত্র 5.5 মাস। আশিক ওকে রাখছিল, আমি রাখছিলাম, আমার একটা ফ্রেন্ড গিয়েছে সাথে আফসানা, ও রাখছিল। সর্বশেষে আম্মুর কাছে দিয়েছি। আম্মু ওকে অনেক সুন্দর মতো হ্যান্ডেল করতে পারে, ওকে খাইয়ে দিচ্ছিল। তারপর এখন যেহেতু দুপুরের সময় হয়ে গিয়েছে, আমরাও টুকটাক খাওয়া দাওয়া করে নিব। যেহেতু পার্কের ভিতরে কোনো স্টল ছিল না, সেজন্য আমরা আগে থেকে বাসা থেকে একটু নুডলস রান্না করে নিয়ে গিয়েছিলাম। আমার শাশুড়ি নিজের হাতেই নুডলসটা রান্না করেছে। তো আমরা 4 জন সুন্দর মতো এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। বাজে 3:30। আর এই পার্কটার সর্বশেষ সময় হচ্ছে 5:30। 5:30টার পরে এখানে আর কাউকে থাকতে দেওয়া হয় না। এখানে জাপানিজ ফুডের একটা স্টল ছিল, বাট আমরা ওই খাবার ট্রাই করিনি, বাসার খাবারই খেয়েছি। তারপরে এখানে আমরা ফ্যামিলির সবাই মিলে একটা ভিডিও করে নিয়েছি এবং কিছু পিকচার ক্লিক করে নিয়েছি। আর আফসানা আমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও এবং পিকচার ক্লিক করে দিচ্ছিল। এইখানে কিছু জাপানিজ স্টল ছিল যে ওদের ট্রেডিশনাল জিনিসপত্র বিক্রি করছিল। আজকে সানডে হতে অনেক অনেক মানুষ ছিল। আফসানা তো সেই এনজয় করছে আজকে এখানে এসে। পার্কটা আসলে আহামরি অত বড় না, বা যতটুকুই ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি পার্সোনালি সাজেস্ট করি আপনারা যদি কেউ ফ্রি থাকেন সানডেতে, বা মনে হতে পারে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার মতো একটা প্লেস, হ্যাঁ যেতে পারেন। কিন্তু বেশি দেরি করা যাবে না, যেহেতু চেরি ব্লসম একটি লিমিটেড টাইমের জন্যই ফুটে থাকে। এরপরে গেলে আর ফুলগুলো নষ্ট হয়ে যায়, তো তখন আর পার্কে যাওয়ার মানে হবে না। তো আমরা ঘোরাঘুরি শেষে এখন বাসার দিকে রওনা হচ্ছি। আমাদের এই ট্রাভেলটা ছিল আরিশার জন্য প্রথম লং ট্রাভেল। অনেক বেশি টায়ার্ড থাকার কারণে আরিশা একটু পরপর ঘুমিয়ে পড়ছিল। তারপর ঘুম থেকে ওঠার পর ওর সাথে গল্প করছিলাম। মাশাআল্লাহ আমার মেয়েটা এখন টুকুর টুকুর করে হাসতে পারে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।